বাঙালির দর্শন আধুনিক ও সমকাল। রেনেসাঁ শব্দের অর্থ কি? রেনেসাঁ শব্দের অর্থ নবজীবন, নবজাগরণ বা পূর্ণজাগরণ। রেনেসাঁ বলতে সাধারণত জ্ঞান বিজ্ঞানের নবজাগরণ বা পূর্ণজাগরণকে বোঝায়। রেনেসাঁর ইংরেজি প্রতিশব্দ রেনাইসেন্স, এটি 14 শতাব্দীতে ইংল্যান্ডের সূচনা হয়েছিল। 19 শতকের বাঙালি তিনজন স্তম্ভ কারা নবজাগরণের? 19 শতকের বাঙালি নবজাগরণের তিনজন স্তম্ভ হলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আত্মীয় সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? আত্মীয় সভা 1815 সালে প্রতিষ্ঠিত হয়। সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কে? সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন লর্ড বেন্টিং। এক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের পক্ষে তিনি সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন। নববিধানের মূল কথা কি? নববিধানের মূল কথা হচ্ছে সকল ধর্মের সমন্বয় সাধন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন মতবাদ দ্বারা প্রভাবিত হয়েছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাম্যবাদী মতবাদ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এই প্রসঙ্গে তিনি একটি সাম্যবাদ উপন্যাস রচনা করেছেন। বিবেকানন্দের দর্শনে যে দুজন দার্শনিকের প্রভাব লক্ষ্য করা যায়, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ দর্শনে ডেভিড হিউম এবং হারবার্ট স্পেন্সারের দর্শনের প্রভাব লক্ষণীয়। সৈয়দ আমির আলীর একটি বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অফ ইসলাম, অর্থাৎ দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থের রচয়িতা সৈয়দ আমির আলী। ধূমকেতু পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? ধূমকেতু পত্রিকাটি 1922 সালে প্রকাশিত হয়। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন। আরজ আলী মাতবরের একটি বিখ্যাত বইয়ের নাম হলো সত্যের সন্ধানে। আরজ আলী মাতবর স্বশিক্ষিত দার্শনিক। তিনি প্রচলিত সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। তার বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায়। আব্দুল হাসিমের মতে জ্ঞানের প্রাথমিক উৎস কি? আব্দুল হাসিমের মতে জ্ঞানের প্রাথমিক উৎস হচ্ছে ইন্দ্রিয়। গোবিন্দচন্দ্র দেবের সমন্বয়ী ভাববাদ কোন কোন মতবাদের সমন্বয়ে গড়ে উঠছে? গোবিন্দচন্দ্র দেবের বা জি.সি. দেবের দর্শন সমন্বয়ী ভাববাদ হলো ভাববাদ এবং জড়বাদের সমন্বয়। নবজাগরণের বাংলায় নবজাগরণের উন্মেষ ঘটে কত শতকে? বাংলায় নবজাগরণের উন্মেষ ঘটেছিল, উৎপত্তি ঘটেছিল 19 শতকে। ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রবর্তকের ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রবর্তক ছিলেন রাজা রামমোহন রায়। মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল শিখা নামক পত্রিকা। নব্য মানবতাবাদের প্রবক্তাকে? নব্য মানবতাবাদের প্রবক্তা মানবেন্দ্রনাথ রায়। স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম তথা পারিবারিক নাম কি? নরেন্দ্রনাথ রায়, নরেন্দ্রনাথ। কেশবচন্দ্র সেনকে কোন উপাধিতে ভূষিত করা হয়েছে? ব্রহ্মানন্দ। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছিল কার মাধ্যমে? বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথের মাধ্যমে। কাজী নজরুল ইসলামের দুটি গ্রন্থের নাম অগ্নিবীণা, বিষের বাসী। এছাড়া তিনি আরো লিখেছেন সিন্ধুইন্দল, যুগবাণী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটি প্রবন্ধের নাম হচ্ছে মদন ভাষ্য। কোন বাঙালি দার্শনিককে সক্রেটিসের সাথে তুলনা করা হয়? ডিরোজিওকে সক্রেটিসের সাথে তুলনা করা হয়। পারস্য প্রতিভা গ্রন্থটি কার রচনা? পারস্য প্রতিভা গ্রন্থের রচনা মোহাম্মদ বরকতুল্লাহ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুটি সংস্কার বিধবা বিবাহের পরিচালন এবং নারী শিক্ষা তথা শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। 19 শতকের নবজাগরণের প্রতীককে? 19 শতকের নবজাগরণের প্রতীক হচ্ছেন রাজা রামমোহন রায়। বাঙালি দার্শনিকরা কাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন? অগাস্টো, বেনথাম, মিল, রুসো, লক প্রমুখ দার্শনিকের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। বেঙ্গল রেনেসাঁ বলতে কি বোঝায়? বেঙ্গল রেনেসাঁ হলো বাঙালিদের নবজাগরণকে বোঝায়। ডিরোজিওর পূর্ণ নাম কি? হেনরি লুই ভিক্টোরিয়ান ডিরোজিও। সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন লর্ড বেন্টিং আর অবদান রাখেন রাজা রামমোহন রায়। অক্ষয় কুমার দত্ত কোন ধর্মে দীক্ষিত ছিলেন? অক্ষয় কুমার দত্ত ব্রাহ্ম ধর্মে দীক্ষিত ছিলেন। বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার বিষয়ক নথিটির শিরোনাম ছিল নোটস অন সংস্কৃত কলেজ। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি লাভ করেন 1915 সালে। ত্যাগ করেন 1919 সালে জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ। মানবেন্দ্রনাথ কোন ছদ্মনামে জাপান যান? মিস্টার হোয়াইট। সাহিত্যিক সাধনা কার লেখা? কাজী আব্দুল কদুরের।